হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছি। ননীগোপুর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। গোলুবাবুকে উঠিয়ে দিচ্ছি সকালে, তো তার সাথে তোমাদের একটি সুন্দর গোলুবাবুর মিষ্টি লীলা শ্রবণ করাবো। আর গোলুবাবু তার এক প্রিয় ভক্তের সাথে কি লীলা করেছে বা কোন লীলা করেছে সেটাই আজ তোমাদের আমি শ্রবণ করাবো আজকের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা স্কিপ না করে দয়া করে পুরোটা দেখো। প্রথমেই বলি, গোলুবাবুকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা বা গোলুবাবুর প্রিয় মিমিরা বা ভাই বা মাতাজি গোলুবাবুকে কিন্তু সুন্দর সুন্দর উপহার আপনারা দিয়ে পাঠাচ্ছেন। তো এরকমই একদিন গোলুবাবুর এক প্রিয় ভক্ত হঠাৎ করে আমাদের বাড়িতে আসেন। অনেকটাই উনি বয়স্ক। তো আসার পর কিন্তু গোলুবাবুকে কোলে নেন। কোলে নেওয়ার পরে অনেকটা টাইম ধরে উনি কোলে বসিয়ে রাখেন, আদর করেন। উনি বয়স্ক হওয়া সত্ত্বেও কিন্তু গোলুবাবুকে একটুও কোল থেকে নামাননি, নিতে উনি পারছিলেন না, তবু উনি গোলুবাবুকে নিয়ে কোলে বসেছিলেন। গোলুবাবুর সাথে অনেক কথা বলছিলেন। তার মাঝে একটা কথাই উনি বারবার বলছিলেন যে, গোলুবাবু, আমি যেন তোমাকে আরও দর্শন করতে পারি, আরও যেন তোমার কাছে আসতে পারি, তোমাকে এভাবে কোলে নিয়ে আমি আদর করতে পারি। তো এই যে ভগবান আর ভক্তের মিল বা ভগবান আর ভক্তের মধ্যে যে ভাবটা, সেটা যারা ভগবান সেবা করেন বা গোপাল সেবা করেন বা ভগবানের সাথে যুক্ত আছেন তারাই বুঝতে পারবেন, তাই না? তো চলুন তারপর গোলুবাবু কি লীলা করলো ওনার সাথে সেটাই শেয়ার করব আজকে তোমাদের ব্লগে। ওনার হঠাৎ করে একটা দোকানের দিকে দৃষ্টি যায়। সে দোকানটা ছিল খেলনার দোকান। উনি যাওয়ার পরে ওনার একটা লাল কালারের ঝুমঝুমি ভীষণ পরিমাণে পছন্দ হয়ে যায়। আর উনি ওটা নেবেন ভাবেন। তো ওনার কাছে কোনো টাকা পয়সা ছিল না। উনি এমনিতেই গেলেন দোকানে। হঠাৎ করে কিভাবে গেলেন উনি নিজেই জানেন না। তারপর গিয়ে জিজ্ঞেস করলেন যে, লাল ঝুমঝুমিটার দাম কি আছে? তো যখনই যে দোকানের মালিক ছিলেন তিনি জিজ্ঞেস করলেন যে, লাল ঝুমঝুমিটা কি আপনি নিতে চান? তখন উনি হেসে বললেন যে, হ্যাঁ, আমার এই ঝুমঝুমিটা না ভীষণ পছন্দ হয়েছে, আমি এটা নিতে চাই। তারপরে কি হলো তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। যে ঝুমঝুমিটা যদি আমি গোলুবাবুকে দিতে পারতাম তাহলে গোলুবাবু কতটাই না খুশি হতো। তারপর ঝুমঝুমিটা উনি দোকানিকে সে কথাটাই বললেন যে, দেখুন, আমি তো টাকা নিয়ে আসিনি, আমি এমনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দোকানটার দিকে তাকাতে আমার আকর্ষণ হলো, তার জন্যই আমি আসলাম। আর এই ঝুমঝুমিটা না আমি গোলুবাবুর জন্য নিতে চাই। না গোলুবাবু, আপনার নাতি নাতনি? না না, আমার নাতি নাতনি নয়, আমার নাতিই বলতে পারো। সে হচ্ছে গোপাল সোনা। তো দোকানি নিজে বলছেন, মাতাজি, আপনি এই ঝুমঝুমিটা আপনার গোলুবাবুর জন্য নিয়ে যান। আপনি যে মন থেকে অন্তর থেকে যে চেয়েছেন, তো এটার কোনো মূল্য আপনাকে আর দিতে হবে না। তো মাতাজি ভীষণ খুশি, ঝুমঝুমি নিয়ে বাড়িতে এসেছেন। তারপর বাড়িতে আসার পর আমাকে সন্ধেবেলা উনি ফোন করেছেন যে, এরকম আমি একটা দোকান থেকে গোলু সোনার জন্য ঝুমঝুমি নিয়েছি, তো তোমরা কি কালকে বাড়িতে থাকবে? তাহলে কালকে আমি তোমাদের বাড়ি যাব, তোমাদের সাথে দেখা করব। আমি ওনাকে বললাম, হ্যাঁ, আমি অবশ্যই বাড়িতে থাকবো, আপনি আসুন। তারপর উনি এসেছেন। উনি আসার পরে এই সমস্ত ঘটনা খুলে বললেন। আর গোলুবাবু তখন এত হাসছে, আপনাদের কি বলে বোঝাবো। গোলুবাবু মুচকি মুচকি হাসছে আর কোলে বসে তারপর লাল কালারের যে ঝুমঝুমিটি সেটা হাতে ধরে নিয়ে এত সুন্দর খেলা করছিল, আপনাদের কি বলে বোঝাবো। খুবই সুন্দর একটি দৃশ্য দেখলাম সেদিন। আর খুব সুন্দর একটি লীলা শ্রবণ করলাম গোলু সোনা কিন্তু অনেক দুষ্টু মিষ্টি প্রায় এরকম ধরনের লীলা করতেই থাকে। আর সর্বপ্রথম হলো কি বলুন তো, ভক্ত আর ভগবানের মধ্যে যদি এই মিলটুকু থাকে না, সমস্ত কিছুই আমার মনে হয় সে সার্থক হয়। আর ভক্ত যদি ভগবানকে ভালোবাসেন, ভগবান অবশ্যই তাকে কোনো না কোনো দিক থেকে দর্শন দিয়েই দেবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হবে আবারও অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর আজকের এই সুন্দর লীলাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আপনাদের গোলু সোনার সুন্দর সুন্দর লীলা শ্রবণ করার থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক বাটন প্রেস করে রাখবেন, শেয়ার করে দেবেন আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে রাধে রাধে। আর শেষে দেখে নিন গোলুবাবুর সুন্দর শৃঙ্গার দর্শন করে নিন। সবাই ভালো থাকুন। গোলুবাবুর তরফ থেকে রাধে রাধে।